আমি হয়তো মরে যাব, কিন্তু এই স্বৈরাচারের পতন দেখে যেতে পারবো না। আমার আদর্শ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। হাসিনা সরকার পতনের পর একদিকে যেমন আওয়ামীপন্থী অনেক তারকা আত্মগোপনে গিয়েছে, অন্যদিকে আবার অনেক বিএনপিপন্থী তারকা সামনে এসেছে। কেবল বিএনপি করার কারণেই তাদের এতদিন লুকিয়ে থাকতে হয়েছে। কেউ কেউ আবার বাধ্য হয়ে বিদেশেও পাড়ি জমিয়েছিল। এদের মধ্যে শিবা শানু, আসিফ আকবর কিংবা মনির খানের কথা তো নতুন করে বলার কিছু নেই। তারা শত ঝামেলার মধ্যেও দেশে ছিলেন ও বিএনপির রাজনীতির সাথে জড়িতও ছিলেন। এদের বাহিরে ভিডিওটিতে এমন ৫ জন নায়িকা ও গায়িকা সম্পর্কে আলোচনা করব কেবল বিএনপি করায় যাদের ক্যারিয়ার ধ্বংস হয়েছে। নাম্বার ১, বেবি নাজনীন। সম্প্রতি দীর্ঘ ৮ বছর পর দেশে ফিরেছেন সঙ্গীতশিল্পী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বেবি নাজনীন। হাসিনা সরকারের কারণে এতদিন তাকে নিজ দেশ ছেড়ে থাকতে হয়েছে। বিগত ১৬ বছরের আওয়ামী লীগ শাসনামলে বারবার বিভিন্নভাবে বাধাগ্রস্ত হয় বেবি নাজনীনের সঙ্গীত জীবন। বাংলাদেশ বেতার, টিভি ও মঞ্চ কোনো মাধ্যমেই গায়িকা স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারেননি। এক পর্যায়ে দেশ ছাড়তে বাধ্য হন তিনি। তবে আন্তর্জাতিকভাবে প্রবাসী বাংলাদেশিদের কাছে বেবি নাজনীন সবসময়ই সমাদৃত। ফলে বিদেশের মাটিতে তার কাজকর্মে কোনো বাধা আসেনি, বরং এই সময়ে আমেরিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন ব্ল্যাক ডায়মন্ড বেবি নাজনীন। তবু নিজ দেশে গানের আক্ষেপ ছিল তার। সম্প্রতি দেশে ফিরে সেটাই জানিয়েছেন মিডিয়া ও রাজনীতি দুটোই চালিয়ে যাবার কথাও। বেবি নাজনীন বলেছেন, আমি রাজনীতির সঙ্গে আছি, মিডিয়া কর্মী হিসাবে আপনাদের সঙ্গেও আছি, কেবল দেশে ফিরেছি, আমার পরিকল্পনার কথা আপনাদের জানাবো। ব্ল্যাক ডায়মন্ড খ্যাত জনপ্রিয় এই সঙ্গীত শিল্পী বলেন, জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাংলাদেশের শহীদ ছাত্র জনতার প্রতি বিনম্র শ্রদ্ধা, আহত ভাই বোনদের প্রতি সমবেদনা। তাদের আত্মত্যাগে নতুন স্বাধীনতার স্বাদ পেয়েছে বাংলাদেশ। পতন হয়েছে শেখ হাসিনা সরকারের। দীর্ঘ ১৬ বছর পর বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে কথা বলার পাশাপাশি বুক ভরে নিঃশ্বাস নিতে পারছেন। নাম্বার ২, শাহরিয়া ইসলাম শায়লা। শায়লা অনেকের কাছে অশ্লীল যুগের নায়িকা হিসেবে পরিচিত, অনেকের কাছে আবার বিএনপি নেত্রী হিসেবেও। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর ৪ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচনের মনোনয়ন নিয়েছিলেন। তবে সেই সময় থেকেও তিনি বেশি আলোচনায় আসেন ২০২২ সালে। সেবার ৬ মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় তিনি খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে জাতীয় প্রেসক্লাবে বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বিক্ষোভ কর্মসূচিতে পুলিশ অতর্কিত হামলা চালালে শাহরিয়া ইসলাম শায়লা মারাত্মকভাবে আহত হন। মাটিতে পড়ে গেলে গর্ভ অবস্থায় পেটের সন্তান আঘাতপ্রাপ্ত হয়। তবুও দেশের কোনো হাসপাতালে সুচিকিৎসা পাননি তিনি। পরবর্তীতে বাধ্য হয়ে জীবন মরণ সন্ধিক্ষণে গর্ভজাত সন্তানকে বাঁচাতে তিনি চলে যান উন্নত চিকিৎসার জন্য লন্ডনে। সেখানে সিজার করে প্রসূতি ও ৬ মাসের নবজাতক বাচ্চার জীবন রক্ষা হয় আল্লাহর অশেষ রহমতে। তারপর থেকে শুধু লন্ডনে থাকলেও বিএনপির রাজনীতির সঙ্গে গভীরভাবে সংশ্লিষ্ট শায়লা। প্রতিটি কর্মসূচিতে শায়লার সরব পদচারণা লক্ষ্য করা যায় সোশ্যাল মিডিয়ায়। দলীয় কর্মসূচি প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন শাহরিয়া ইসলাম শায়লা। শুধু প্রচারণায় নয়, সার্বিক সহযোগিতা করে থাকেন দলীয় কর্মসূচিগুলোতে। বেবি নাজনীনের মতো তিনিও হয়তো বিএনপির ব্যানারে নির্বাচন করতে পারেন। নাম্বার ৩, কনক চাপা। বিএনপিপন্থী গায়িকা হিসেবে কনক চাপার বেশ খ্যাতি রয়েছে। হাসিনা আমলে এই খ্যাতি তাকে দমিয়ে রেখেছে। বাকিদের মতো কেবল বিএনপির রাজনীতি করায় তাকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয়নি। কনক চাপা ১০ম জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকেই বিএনপির রাজনীতিতে জড়িত। বিএনপিতে যোগ দেওয়ার ৫ বছর পর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ ১ আসনের জন্য বিএনপির প্রার্থী হয়ে মনোনয়নপত্র কিনেছিলেন তিনি। যদিও তাকে মনোনয়ন দেয়নি বিএনপি, তাই বলে তিনি রাজনীতি থেকে সরে যাননি। মনোনয়ন না পেলেও নিজ এলাকায় কাজ করে গেছেন। তবে হাসিনা সরকার তাকে কখনোই মাথা তুলে দাঁড়াতে দেয়নি কেবল ভিন্ন মতের কারণে। নাম্বার ৪, রিজিয়া পারভীন। বেবি নাজনীন কিংবা কনক চাপার মতো পরিচিত নন সঙ্গীতশিল্পী রিজিয়া পারভীন। বেবি নাজনীনরা রাজনীতিতে আসার আগেই পরিচিতি লাভ করে নেওয়ায় পরে হাসিনা তেমন ক্ষতি করতে পারেননি। তবে রিজিয়া গানের জগতের সাথে সাথে রাজনীতিতে পা রাখায় কোনো ক্যারিয়ারই ঠিকমতো দাঁড় করাতে পারেনি বলতে হাসিনা সরকার তাকে সেই সুযোগ দেয়নি। কেবল বিএনপির রাজনীতি করায় তাকে দমিয়ে রাখা হয়েছিল। কোনো প্রোগ্রামে সুযোগ দেওয়া হতো না। কেউ সুযোগ পেলেও রাজনৈতিক ইস্যু দেখিয়ে তাকে পারফর্ম করতে দিত না। সোজা কথায় বিএনপিতে যোগ দেওয়ায় হাসিনা তার টুটি চেপে ধরেছিল। নাম্বার ৫, ন্যান্সি।
কেবল একটিবার বিএনপির রাজনীতিতে যোগ দিয়েছিলেন, পরে আবার সরেও গিয়েছিলেন। তাতে সর্বনাশ হয়ে গেছে গায়িকা ন্যান্সির। জানা যায়, গায়িকাদের মধ্যে ন্যান্সি হাসিনা আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। 10 বছরের বেশি সময় ধরে ব্ল্যাকমেইল ও নিপীড়নের শিকার হয়েছেন। নেত্রকোনায় তার বাড়িতে হামলা পর্যন্ত হয়েছে। অনেক আয়োজন থেকে ব্ল্যাক লিস্টেড করে রাখা হয়েছিল তাকে। এমনকি অনেক চূড়ান্ত হওয়া শো বাতিল করে দেওয়া হয়েছে। এক পর্যায়ে দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। গত বছর যুক্তরাষ্ট্রের সফরে গিয়ে কথাবার্তাও পাকা করে ফেলেছিলেন। ন্যান্সি বলেন, আমি বিএনপির কোনো পদে নেই, এমনকি কোনো পদের প্রত্যাশা প্রার্থীও নই। আমার আম্মা নেত্রকোনা জেলার জাসাসের সহ সভানেত্রী ছিলেন। ব্যক্তিগতভাবে আমি নিজে বিএনপির কোনো পদে না থাকলেও একই মতাদর্শের কারণে ব্ল্যাক লিস্টেড ছিলাম। কোনো বিষয়ে আলোচনা করলেই বলা হতো স্বাধীনতার বিপক্ষ শক্তি। নেত্রকোনায় আমার বাড়িতে ভাঙচুর করা হয়েছে। আমার ভাইকেও হুমকি দেওয়া হয়েছিল। আমার মনে হয় যদি নিঃশ্বাসটুকু কেড়ে নেওয়া যেত তাহলে সেটাও তারা কেড়ে নিত। এতটা নিপীড়ন গেছে যে এক পর্যায়ে সিদ্ধান্ত নেই এই দেশে আর থাকব না। গত বছর অক্টোবরে প্রথমবার যুক্তরাষ্ট্র গিয়েছিলাম। সে সময় ভার্জিনিয়ায় এক অ্যাটর্নির সঙ্গে দেখা করে আলোচনা করি শিল্পী হিসাবে সেখানে কিভাবে যেতে পারি। এরপর আমি সেখানে স্থায়ী হওয়ার জন্য আবেদন করি। দেশে ফেরার পরেও সেই প্রক্রিয়াগুলো সম্পূর্ণ করতে থাকি। তবে এক পর্যায়ে মনে হলো কেউ আমাকে আমার দেশ থেকে তাড়িয়ে দিচ্ছে। আমি তো স্বেচ্ছায় যাচ্ছি না। তখন সিদ্ধান্ত নেই বাঁচিমরি এখানেই থাকব। আমার যাই হোক শেষ পর্যন্ত দেখব। এই সময় ক্যারিয়ারের অনেক ক্ষতি হয়েছে বলে জানান ন্যান্সি। তিনি বলেন, বিএনপির মতাদর্শের কারণে একের পর এক শো বাতিল হয়েছে আমার। শোগুলো কনফার্ম করার পরেও আমাকে বাদ দেওয়া হতো। অনেক সময় শো করতে রওনা দিয়ে মাঝ রাস্তা থেকে ফেরত আসতে হয়েছে। চলচ্চিত্রের গান থেকেও বাদ দেওয়া হয়েছে আমাকে দিয়ে গান করালে জাতীয় পুরস্কারের জন্য জমা দেওয়া যাবে না, তাই আমাকে দিয়ে গান গাওয়ানো হতো না। সহকর্মীরাও অনেক সময় আমার সঙ্গে নোংরা রাজনীতি করেছে। আমাকে বাদ দেওয়ার জন্য অন্যদের চাপ প্রয়োগ করত। ন্যান্সির সাথে সহমত পোষণ করে তখন মনির খান বলেছিলেন, আমি বিএনপির রাজনীতি করতাম। তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। নট অনলি রেডিও, শিল্পকলা, বিটিভি সহ সরকারি কোনো প্রতিষ্ঠানে আমাদের অবস্থান ছিল না। আমার দুঃখ ছিল আমি তো 3বার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি। জনগণের ভালোবাসায় মনির খান হয়েছি। সেখানে গণতান্ত্রিক একটি দেশে কি এমন অপরাধ করেছিলাম যে আমি কোনো জায়গায় দাওয়াত পর্যন্ত পাইনি, গান গাওয়ার সুযোগও পেতাম না। কোনো দল, গোষ্ঠী বা ব্যবসায়ী মহল তো আমাকে মনির খান বানায়নি। তাই কষ্টটা আমার এই জায়গায় ছিল। আমি জনগণের মনির খান, দেশের মনির খান। তাহলে আমি গান গাইতে সুযোগ পাবো না কেন? আমার তো রাজনৈতিক আদর্শ থাকতেই পারে, তাই বলে আমাকে বঞ্চিত হতে হবে? এদের বাহিরে আসিফ আকবরের মতো শক্তিশালী গায়ককেও আওয়ামী লীগ ঠিকমতো গান গাইতে দেয়নি কেবল বিএনপিতে জড়িত হবার কারণে। জানা যায়, আসিফকে বেশ অসংখ্যবার আওয়ামী লীগে যোগ দেবার অফার করা হয়েছিল, তবে তিনি তা গ্রহণ করেননি। দীর্ঘ 15টা বছর তিনি স্বাধীনভাবে গান করতে না পারলেও জনগণের অসমর্থিত দলে যোগ দেননি। এতে তার ক্যারিয়ারের বিশাল ক্ষতি হলেও তাতে তার আফসোস নেই বলে জানান। সুপ্রিয় ভিউয়ার্স, ভিডিওটিতে আলোচিত এই শিল্পীদের মধ্যে আপনার প্রিয় শিল্পীকে কমেন্টে জানিয়ে দিন যে কোনো একজনের নাম। জানাতে পারেন এদের বাহিরের কারো নামও। রাজনীতি করায় যার ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।